চট্টগ্রামের আমাদের আছে সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, ধর্মঘটের কারণে কি ধরনের দুর্ভোগে পড়ছেন রোগীরা, চিকিৎসা ব্যবস্থায় কিভাবে চলছে, আর ধর্মঘটের বিষয়ে কি বলছেন আন্দোলনকারীরা? তিশা, গত 2 দিন কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে আউটডোর, সেই আউটডোরে কিন্তু আসলে রোগীরা সেবা পাননি। যদিও গতকালকে 10টা পর্যন্ত এখানে আউটডোরে টিকিট দেওয়া হয়েছিল, এবং যার কারণে 10টা পর্যন্ত যারা এসেছেন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত এর মধ্যে যারা টিকিট নিতে পেরেছেন তারা আসলে ডাক্তারি সেবা পেয়েছেন। কিন্তু 10টার পরে আসলে যারা এসেছেন তারা আসলে সেই সেবাটি পাননি। তবে আজকে আমরা দেখলাম যে সকাল 8টা থেকেই এখানে যে আউটডোর, সেই আউটডোরে টিকিট দেওয়া হচ্ছে, এবং যারা সেবা নিতে এসেছেন তারা এখানে সেবা নিতে পারছেন। তবে যেহেতু এখন রমজান মাস, ফলে এই কারণে সকালের দিকে কিছুটা রোগীর চাপ কম থাকে, বেলা বাড়ার সাথে সাথে সেটি বাড়বে। এখানে আপনি হয়তো জানেন যে ইন্টার্ন চিকিৎসকদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবির মধ্যে একটি দাবি মানা হয়েছে, বাকি 4টি দাবি এখনো তারা মানেনি, যার কারণে তারা কিন্তু তাদের যে কর্মবিরতি সেটি কিন্তু চালু আছে। আর এর বাইরে গতকালকে ঢাকায় চিকিৎসকদের উপর যে হামলা হয়েছে, পুলিশি হামলায়, সেই হামলার চট্টগ্রামের একজন নিউরোসার্জারি বিভাগের একজন ইন্টার্ন চিকিৎসক তিনি আহত হয়েছেন। যার প্রতিবাদে চট্টগ্রামে কিন্তু সকাল 8টা থেকে আগামীকাল সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টার জন্য তারা কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত নিয়েছেন, এবং তারা সকাল 11টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের যে কর্মসূচি আছে, বিক্ষোভ কর্মসূচি, সেটি আসলে তারা পালন করবেন। তো যেহেতু গতকালকে 10টার পরে আউটডোর আসলে বন্ধ হয়েছে, পরে আজকে এখনো বলা যাচ্ছে না যে 10টার পরে এসে বা আন্দোলনকারীরা এসে আউটডোর বন্ধ করে দেয় কিনা, সেটি এখন আসলে বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত চালু আছে, এখনো পর্যন্ত রোগীরা সেবা পাচ্ছেন। তবে ইনডোর এবং জরুরি বিভাগ, সেক্ষেত্রে অপারেশন, এই বিভাগগুলো চালু আছে। এবং এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক, তিনি বলছেন যেহেতু ইন্টার্ন চিকিৎসকের বাইরে অন্য যারা আছেন, বিশেষ করে মেডিকেলের যারা ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার, তার পাশাপাশি পোস্ট গ্রাজুয়েট আছেন, এবং নার্সদের মাধ্যমে তারা কিন্তু ইনডোর যে সেবা, জরুরি যে সেবা, অপারেশন, সেটি আসলে তারা চালু রেখেছেন। তবে যেহেতু প্রায় 300 জনের মতো ইন্টার্ন চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজে কাজ করেন, ফলে তার একটা ছাপ আসলে পড়বেই। যেহেতু এখানে এটা একমাত্র টার্সিয়ারি হাসপাতাল, বিভাগীয় হাসপাতাল হওয়ার কারণে এখানে শুধুমাত্র চট্টগ্রাম নয়, চট্টগ্রামের আশেপাশে যে উপজেলাগুলো আছে এবং তার পাশাপাশি অন্যান্য জেলাগুলো থেকে কিন্তু এখানে রোগীরা তাদের চিকিৎসা নিতে আসেন। সেই কারণে আসলে রোগী এখানে প্রায় ইনডোর আউটডোর মিলিয়ে প্রায় দৈনিক 5 থেকে 6 হাজার রোগী এখানে চিকিৎসা নেন। তো ফলে 300 জন আসলে ইন্টার্ন চিকিৎসক আসলে এখানে সেবা না দিলে সেক্ষেত্রে তার চিকিৎসা সেবা কিছুটা আসলে ব্যাহত হয়। তারপরেও এখানে ডাক্তাররা চেষ্টা করছেন যে রোগীদের সেবা দিয়ে যেতে, এবং এখানে যারা আন্দোলন করছেন, সেই আন্দোলনকারী ডাক্তাররাও কিন্তু আসলে স্বীকার করছেন যে এখানে যে তাদের কারণে রোগীদের দুর্ভোগ করা হচ্ছে, তারা আসলে সেটা স্বীকার করছেন। তারপর তারা বলছেন যে আসলে রাজীব, ধন্যবাদ আপনাকে। দর্শক, চিকিৎসকদের ধর্মঘটের সর্বশেষ জানছিলাম আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া এবং নিবিশার কাছ থেকে।